আজকে দেখো অনেক সমস্যার মধ্যে একটু সুন্দর মুহূর্ত কাটানো হয়েছে, যেই সময়টা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সমস্যা বলতে বছরের শুরু থেকেই আমার ছেলেটার একটু আবারও অসুস্থতার জন্য মন মেজাজ কারোরই ভালো ছিল না। কিন্তু যাই হোক, সবাই মিলে একসাথে এক জায়গায় খাওয়ার জন্য রান্না বান্না বলতে পারো একরকম ফিস্ট আর কি। প্রচণ্ড জাঁকিয়ে শীত পড়েছে, আর এই সময় একটু সবাই একসাথে এসে ফিস্ট বা সবাই রান্নাবান্না একসাথে করে মজা করলে বেশ ভালোই লাগে মনটা। তো সেই হিসেবেই প্ল্যানিং করলো আমার বর, একটু মনটা ভালো করার জন্যই বলতে পারো। আর ও এখন নিজের কাজের জন্য খুব একটা বাড়িতেও থাকতে পারছে না। তো সেই হিসেবে ও বাইরে ছিল, ওখান থেকে এসেই ভোরের বেলায় বললো, প্ল্যানিং করলো যে আজকে সবাইকে হঠাৎ বাড়িতেই ডেকে নিই, দিলে এখানে ফিস্ট করলে সবাই রান্নাবান্না করলে এলে বাড়িতে দেখবে সবার মনটা একটু ভালো হয়ে যাবে। আর সত্যি কথা বলতে না, মানে ছেলে অসুস্থ থাকলে বাচ্চা মানুষ প্রত্যেকের বাড়িতে, যাদের যাদের বাচ্চা বাড়িতে আছে ছোট বাচ্চা, সবাই জানো যে বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই আর ভালো লাগে না। তো দেখো সুপর্ণা এসেছে, উজ্জ্বলদা এসেছে, তারপর হচ্ছে অমিত দাও আসবে কিছুক্ষণের মধ্যেই। আর উর্পিয়াদির আজকে একটু কাজ থাকার জন্য আসতে পারেনি। আর দেখো এই তো এত মিষ্টি একটি মেয়ে, দেখতেও যেমন তেমন মনের দিক থেকেও। ওকে ওর প্রশংসাই করছিল তখন ঋতু। অ্যাকচুয়ালি ওর প্রশংসা করতে বলছে, বেশি প্রশংসা করো না, তাহলে আর যাবো না তোমার কাছে, কারণ বেকার গিয়ে কী করো, তো এমনিই সুন্দর না, ঋতুর কাছে আর ঘষা মাজা করতে গিয়ে কী লাভ হবে। তখন ঋতু বলছে না 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 না, একদম বাজে লাগছে তোমাকে, একদম ট্যান পড়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি এসো আমার পার্লারে। তো যাই হোক, এইটাই হচ্ছে ফিস্টের মজা, মনটাকে আনন্দ করে দিল। আর ছেলেকে সঙ্গে সঙ্গে একটু আগেই, মানে কিছুক্ষণ আগেই ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো তারপরে মায়ের কাছে রেখে আমরা এইদিকে রান্নাবান্না করছি। আর আজকে হচ্ছে একটু হবে, মুরগি মাংসই হবে, কিন্তু এটা না ওই ব্রয়লার মুরগি না, ওই একটা হ্যাচারির মুরগি হয়, তো সেই মুরগি আর কি। এই মুরগিটা আমি কখনো আগে খেতাম না, জানো তো। এই মুরগিটা তোমরা কারা কারা পছন্দ করো জানিও। এইটা আমি খাওয়া শিখেছি ঋতুর কাছ থেকে। ঋতু এসে এসে গল্প করতো, এবার একটা মুরগি আছে পুরো মাটনের মতো খেতে, রান্না করলে ভালো করে। তো শুনে শুনে আমারও লোভ হলো, একবার রান্না করে দেখলাম, সত্যিই তাই। তো সেটাই রান্না হচ্ছে। আর আমি ছেলের কাছে গেছি, এখন দেখো আমি আমার এই মিষ্টি বোনটাকেও বসিয়ে দিয়েছি রান্না করতে, যে এত কিনা ভালো গান করে, এত কিছু করে। তবে হ্যাঁ, ও যত ভালো গান করে তত ভালো রান্নাও করে, কিন্তু এখানে শুধু তো একটু নেড়ে চুড়ে দিচ্ছে, কিন্তু ওর হাতের রান্নাও ভীষণ সুন্দর। আমি যখন খেয়েছিলাম তখন মানে জাস্ট ফিদা হয়ে গেছি ওর হাতের রান্না, মানে ফাটাফাটি রান্না করে, ফাটাফাটি। তো যাই হোক, আর সব কিছুই পারে, ওই জন্য তো মানে ওকে এত বেশি ভালো লাগে আর কি। আর ওইদিকে শ্রেয়া ওইটাই বলছে ইস সবাই সব কিছু পারে, আমার দ্বারা কিছুই হলো না। তখন সুপর্ণা বলছে সবাইকে আর রান্না করলে হয়, তোমরা থাকো টেস্ট করার জন্য। তারপর সুপর্ণা অনেকগুলো চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো, আমরা সেগুলো নিয়ে একটু মজা করে খাওয়া দাওয়া করছিলাম। আর দেখো কাড়াকাড়ি লেগে গেছে ঋতুর, আমার সাথে ঋতুর এই সমস্যা। সব যেগুলো আমার ভালো লাগে সেগুলো ওরও ভালো লাগে, আর দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর এই দেখো যত রাজ্যে ঠান্ডা লেগেছে, ওকে একদম কান ফান ঢাকিয়ে নিয়েছে। আর সবার দেখেছো কি পরিমাণ ঠান্ডা লাগছে, আমি তো একদম আগুনের কাছেই আছি বলে আমার অতটা লাগছে না, কিন্তু বাকিদের প্রচুর ঠান্ডা লাগছে। তো সবাই এই চিপস টিপস মজা করে খাওয়া দাওয়া করছি। আর এইদিকে উনুনের যে ধোঁয়া সেটা পুরো চোখে গিয়ে পড়ছে। আর আমাকে প্লিজ মানে ইগনোর করো, আমার অবস্থাটা খুবই খারাপ। পরের দিনই শ্যাম্পু করবো বলে আমি একটু তেল মেখেছি। আর যেটা হচ্ছে যে ছেলে একটু অসুস্থ থাকলে আমার মুখ চোখ এরকম হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, অমিতদার কথা বলতে বলতে অমিতদাও চলে এসেছে, অর্পিতাদি আসেনি আজকে, মিস করেছি আমরা খুবই, এলে কত মজা হতো। আর তারপর দেখো যত ঝাল ঝাল হয় শীতের দিনে মাংস ততই ভালো লাগে, মাংস মানেই একটু ঝাল পছন্দ করি। তো ফিস্টের রান্না তো মানে পিকনিকের রান্না তো মানে অত প্রপার হবে কিনা জানি না, আগের থেকে লঙ্কা টঙ্কা যখন দেখলাম টেস্ট করে হয়নি, আরও উপর থেকে লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো সব চিপস টিপস তো শেষ, আর জাঁকিয়ে ঝাল দিয়েছি, জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে। এবার হচ্ছে যে আমাদের টেস্ট করার পালা, একটু আধটু টেস্ট করা হয়েছে। এরপর হচ্ছে দেখো এই ঋতুর এই হেলমেট নিয়ে টানাটানি,
সুপর্ণা এটা পরবে। আমরা খুলতে বারণ করলাম যে এটার উপরে পরলেই ভালো লাগছে। যখনই উজ্জ্বলদা বললো তখনই ও যে মানে খুলেই ফেলছিল। যখন উজ্জ্বলদা বললো হ্যাঁ ভালো লাগছে, তখনও আবার পরে ফেলছে। এই যে ও রাস্তায় চলতে চলতে এটা পরে কি করবে সেটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে, আমরা সবাই অনেক মজা করেছি, যার মধ্যে সবটা শোনানো তোমাদেরকে সম্ভব না। মানে মজার মুহূর্ত তো, মানে কি যে কি কথা আমরা বলি না বলি সে কি বলা যাবে না এত। তো যাই হোক, এবার দেখো কষা হয়ে এসেছে মাংসটা। তারপর হচ্ছে যে এবার আমি আস্তে আস্তে আরও তেল ছাড়বে, ভালো করে তেল ছাড়লে তারপরে গিয়ে আমি একটু গরম জল দেবো। বাবাকে ভেতর থেকে জল আনতে বলেছি। আর সত্যি কিন্তু এই মাংসটা পুরো মাটনের মতো, মানে টেস্ট পুরো, মানে তুমি একটু ভালো করে রান্না করো তাহলে কিন্তু তুমি মাটন খাচ্ছ না মুরগি খাচ্ছ তুমি বুঝতেই পারবে না। আর মানে ফাটাফাটি টেস্ট। এটা আমি সত্যিই ঋতুর কাছ থেকে আমার জানা যে এই মাংসটার ভালো টেস্ট হয়। তো ঋতুই আমায় বলেছিল, ঋতু একবার খাইয়ে দিয়েছিল বলেই আমি জানতে পারি যে এইটার টেস্টটা ভালো। তো এরপরে কিছু খেলা হচ্ছিল, সেই খেলাটার মধ্যে যে সুপর্ণা যোগদান দিয়েছে এখন, আর তার আগে আমরা সব ফেল করে গেছি। আমাদের বলতে বলেছিল উজ্জ্বলদা লরিতে লটারি। তো এটা বারবার করে বলতে বলেছিল যে আমার দ্বারা যেটা একেবারেই হচ্ছে না। তো তোমরা একবার ট্রাই করো তো কার কেমন হচ্ছে না হচ্ছে। তারপর এই দেখো মাংসের ঝোল হয়ে যাওয়ার পর কালারটাও কি অসাধারণ হয়েছে, পুরো লাল লাল টকটকে ঝোল আর ঝাল ঝাল হয়েছে, গন্ধটাও কিন্তু দারুণ এসেছে। তো দেখা যাক এরপর ওরা খেয়ে কেমন বলে, ফাটাফাটি না ভালো হয়নি। যাই হোক, তারপর এই যে আমার দুষ্টু একটি ছেলে সবসময় আমাকে টেনশন দেয়, সেই ছেলে এখন সুপর্ণার কাছে আদর খাচ্ছে। আর ওনার সুপর্ণাকে দেখলে কোথায় যে হারিয়ে যায়, ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকারই মতো। আর এই যে আমাদের ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আজকে, অনেকজন খাবো সবাই মিলে আজকে। আর আমার অবস্থাটা দেখো প্লিজ, কি যাতা লাগছে আমায়। তো যাই হোক, তারপরে এখানে ঋতু যে আমাদের আয়োজন চলছে খাওয়া দাওয়ার সেগুলো ভিডিও করছে ঋতু আর শ্রেয়া মিলে। আর আমাদের এই সমস্ত মজা হওয়ার জন্য একটু মুডটা ভালো হয় বাড়ির সবারই। আর আমি এখানে কি যে আলোচনা করছিলাম গোপনে জানি না। তো সত্যি যেটা হয়, বাচ্চাটা অসুস্থ থাকার জন্য আমাদের খুব মন খারাপ, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক ছিল না। আবার যাই হোক সবাই মিলে আসতে একটা মন ভালো হলো। যাই হোক, সবাই একসাথে থাকলে কি হয়, যাই খাই না কেন তাতে অনেকটা মজা আনন্দ হওয়ার জন্য মনটা ভালো হয়ে যায়। আর ছেলেটা মোটামুটি ওষুধ খেয়ে তখন একটু ঠিকঠাক ছিল। তারপর দেখো আমরা সবাই লাগালাগি করে বাড়াবাড়ি করছি। আমি করতে পারছি না, কারণ ছেলে আমারই কোলে আছে, ও আমাকে দেখলে আর ছাড়তে চায় না। যতক্ষণ আমি ওর চোখের সামনে থাকি না ততক্ষণ ঠিক আছে, তারপর যদি চলে আসি তাহলে হয়ে গেল, ও আমার কাছে নাহলে বাবার কাছে। এই যে বাবা খাচ্ছে, ও খেয়ে নিলে তারপর আমি খেতে বসতে পারবো, কারণ তাহলে ওর কাছে রেখে আমি খেতে পারবো। তো এই জন্য ও খেতে বসে গেছে আগে। আর ও দেখো নিজের মতো করে মজা করছে একটু বাবার সাথে। আর সুবর্ণা এখানে খেতে খেতে কি মজা করছিল একটা। আর যাই হোক, যেটা হচ্ছে সব থেকে সেদিনের পাওয়া, উজ্জ্বলদা সুপর্ণা বললো ওরা ওই মাংসটা আগে একবার খেয়েছে কিন্তু খুব একটা ওদের ভালো লেগেছিল না, বা যাই হোক, কিন্তু ওদের কাছে ওই দিন রান্নাটা নাকি মাটনের মতো লেগেছে। শুধু সুপর্ণা উজ্জ্বলদা নয়, সবার কাছে খুব ভালো হয়েছিল, সবাই খুব টেস্ট করে বলেছিল ভালো হয়েছে। এই যে আমি খেতে বসেছি মানে আমার কাছেই থাকলো আর বাবার কাছে যায়নি। আর আমার সাথে মজা করছে পেছন দিক থেকে, এই সব বদমাশি করছে। এই করতে করতে মোটামুটি সেদিনটা একটু মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের কেমন কাটছে এই শীতে, কত পিকনিক করছো? আর সত্যি কথা বলতে কত প্ল্যানিং ছিল আমারও, সেগুলো কিছুই হলো না। যাই হোক, কী হবে জানি না। তো তোমাদের এইটা কেমন লাগলো জানিও। টাটা।